ইরান ইসরায়েল যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় সৃষ্ট অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। যুদ্ধের উত্তেজনায় নিরাপত্তা ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আকাশসীমা বন্ধ করায় বড় ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। গত 3 দিনে শাহজালালে বিভিন্ন এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আটকা পড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে রোববার বিমানবন্দরে উপস্থিত হন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। তিনি জানান, ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকলেও রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। প্রতিমন্ত্রী আশ্বাস দেন, সোমবারের মধ্যেই সব যাত্রীকে নিজ নিজ গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। যাত্রী ভোগান্তি কমাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীদের খাবার ও সহযোগিতার নির্দেশনা দিয়েছেন।